আমাদের যে পরীক্ষা হয়েছে সেটা হচ্ছে আপনার গণপূর্ত অফিস সহকারী, সেখান থেকে বাছাই করা 6টি অঙ্ক আমরা আজকে দেখব কত সহজে আমরা এখানে বাকি যে অঙ্কগুলো পড়ছে সেগুলো আপনারা ইজিলি পারবেন, বাট এখানে 6টি অঙ্ক যেগুলো করেছি সেগুলো কিছুটা ডিফিকাল্ট। সেই হিসাব করে আজকে আমরা কত দ্রুত পরীক্ষার হলে আমরা সমাধান করতে পারবো সেটা দেখি। ওকে, এখানে প্রথম অঙ্কটাতে আমরা এখানে একটা অঙ্ক নিয়েছি। প্রথম অঙ্কটাতে বলতে 6টি সংখ্যার গড়। 6টি সংখ্যার গড়, আমরা জানি গড় হলে গুণ হয়। 6টি সংখ্যার গড় যদি নিই, 6টি সংখ্যার গড় নিলে কত হচ্ছে? 6টা 48, 51। ওকে, একটি সংখ্যা বাদ দিলে, অর্থাৎ 6টি সংখ্যা থেকে একটি সংখ্যা বাদ, পরীক্ষার হলে এভাবে করতে হবে। বাদ দিলে গড় আসবে হয় কত? 7.2, তাহলে 7.2। তাহলে এখানে 5 সাথে 35, 5 গুণ 10, তাহলে হচ্ছে 36। তাহলে এখানে ডিফারেন্সটা কত? ডিফারেন্সটা কত হচ্ছে? ডিফারেন্সটা হচ্ছে আমার কত? 15। তাহলে বাদ দেওয়ার সংখ্যা কত? বাদ দেওয়ার সংখ্যা 15। পরীক্ষার হলে দ্রুত। তারপরে অঙ্কটাতে আমাদের কি বলতেছে? একটি পঞ্চভুজের সমষ্টি কত? এই ভুজের সমষ্টি যখন আমাদের বলবে, সব সময় যদি পঞ্চ বলে তাহলে 5 থেকে আমরা 2 মাইনাস দিব, 3 দিয়ে আমরা 2 দিয়ে গুণ দেবো, যত হয় সেটাই। তাহলে 6 সমষ্টি হচ্ছে 6 সমকোণ। ঠিক আছে, 6 সমকোণ। যদি বলতো ষষ্ঠভুজের, ষড়ভুজের, তাহলে আমরা 6 থেকে 2 বাদ দিতাম, 2 বাদ দিয়ে 2 দিয়ে গুণ দিতাম, তাহলে ওটা 8, তাহলে 8 সমকোণ। ওকে, সবসময় যত ভুজের বলবে 2 বাদ দিয়ে 2 দিয়ে গুণ দিতে হবে। ঠিক আছে, তারপরে অঙ্কটা দেখেন। বলতেছে কোনো একটা সংখ্যার 2/3 ওই সংখ্যার চেয়ে 50 কম হলে সংখ্যাটি কত? কোনো একটা সংখ্যা, আমরা জানি না কোন সংখ্যাটি কত, তো ধরে নিলাম সংখ্যাটি x। সেই সংখ্যার 2/3 যদি আমরা করা হয়, তার 2/3 করা হলে এটা, তার মানে 2x = 3। এ হচ্ছে আমার 2/3 সেই সংখ্যার। ওকে, তারপরে অঙ্কটাতে কি বলতেছে? ওই সংখ্যার চেয়ে 2/3 যেটা হবে সেটা হচ্ছে ওই সংখ্যা থেকে 50 কম হলে সংখ্যা। তাহলে আমরা মেন সংখ্যাটা ধরে নিয়েছিলাম x। তাহলে এখানে ইকুয়েশনটা কি বলা যায়? 2x মানে হচ্ছে 2/3 সমান হচ্ছে ওই সংখ্যার থেকে 50 কম। এটা এখান থেকে যদি আমরা করি তাহলে কত হয়? 50 যদি আমরা এ পাশে নিয়ে আসি তাহলে আমাদের একটু সাজাই নিলে কি হচ্ছে? x - 2x = 3, এখানে হচ্ছে 50। ওকে, তাহলে এখান থেকে আমার লসাগু করে হয় 3, আর এখান থেকে 3x - 2x দিলে আমার হয়ে যাচ্ছে x - 50, তাহলে গুণ দিয়ে দিলে 150। তাহলে সংখ্যাটি হচ্ছে আমার 100। বুঝাতে পারলাম? কোনো একটা সংখ্যা ধরে নিয়েছি x, তাহলে x এর 2/3 নেওয়ার পরে সেই সংখ্যাটা হচ্ছে ওই সংখ্যা থেকে 50 কম, বা যতই কম বলুক, তাহলে আমার 2x = 3, 2x/3 হচ্ছে আমার সেই সংখ্যাটা ধরে নিয়েছি x - 50। ওকে, ইজিলি। তারপরের অঙ্কটা দেখেন। বলতেছে 6টি সংখ্যার গড় 6। তাহলে কোন সংখ্যার গড় হলে গুণ হবে? 6 × 36, 6টি সংখ্যার গড় পরীক্ষার হলে। তারপরে বলতেছে প্রতিটি সংখ্যা থেকে 2 বিয়োগ করা হলে নতুন সংখ্যার গড় কত হবে? প্রতিটি সংখ্যা ধরে নিয়েছিলাম আমরা 6টি সংখ্যার গড় 6, তার মানে প্রতিটি সংখ্যাই আমার 6, 6 × 36, প্রতিটি সংখ্যাই আমার 6। তাহলে 2 যদি আমার কম করা হয় তাহলে হবে 4। তাহলে 4 যদি হয়, 6 সংখ্যা হচ্ছে আমার 6টা, তাহলে 4 × 24। তাহলে আবার মোট সংখ্যা, এখন গড়, প্রতিটি সংখ্যার গড় কত? গড় যখন বলতেছে তাহলে 6 দিয়ে ভাগ দিলে 4 × 24, তাহলে 4 × 24, প্রতিটি সংখ্যার গড় হচ্ছে আমার 4। তাহলে প্রতিটি সংখ্যার গড় হচ্ছে আমার 4। ওকে, তারপরে অঙ্কটা দেখেন। বলতেছে একটি গাড়ির চাকা মিনিটে 12 বার ঘোরে। একটি গাড়ির চাকা মিনিটে মানে 12 বার ঘোরে। ওকে, তারপরে দেখি চাকাটি 5 সেকেন্ডে, এখানে সেকেন্ড যেহেতু বলছে 5 সেকেন্ডে কতবার ঘুরবে? সেকেন্ড আমার যেহেতু বলতেছে, তাহলে অবশ্যই সেকেন্ডে কনভার্ট করতে হবে। 1 মিনিটের সেকেন্ড কত? 1 মিনিটের সেকেন্ড হচ্ছে 60 সেকেন্ড। 60 সেকেন্ডে ঘুরতে হচ্ছে কত? 12 বার। আমরা জানি যে একবার ঘুরলে, একটা চাকা যখন একবার ঘুরে, তার সম্পূর্ণ ঘোরার যে ডিগ্রি অতিক্রম করে 360 ডিগ্রি। ঠিক, 360। তাহলে 60 সেকেন্ডে 12 বার ঘুরতেছে, তাহলে 12 বার ঘুরতেছে, তাহলে 12 360, এটা একটা 60 সেকেন্ডে। আমার 5 সেকেন্ড যাচ্ছে, তাহলে 5 সেকেন্ডে আমার কত হচ্ছে? এটা হচ্ছে 1 সেকেন্ডে। আর যদি 5 সেকেন্ডে নেওয়া হয়,
এখানে গুণ দিয়ে দিলাম। তাহলে এটা 6 হচ্ছে 6 ছক 36, আমার হচ্ছে 6 ছক 60 সেকেন্ডে, তাহলে 1 সেকেন্ডে ঘুরে এত, আর 5 সেকেন্ডে যদি হয় তাহলে হচ্ছে আমার কত 5 ছক 30, 30 হলে 30 হলে তাহলে 6 সেকেন্ডে ঘুরলে আমার কী হচ্ছে 72 গুণ 5, তাহলে আমার কত হচ্ছে 360। তাহলে 5 সেকেন্ডে ঘুরে আমার 360 ডিগ্রি। ওকে, অর্থাৎ চাকা প্রতিবারই ঘুরলে, আমার চাকা যদি প্রতিবারই ঘোরে তাহলে প্রতি ঘোরাতেই আমার হচ্ছে 360, তাহলে 12 ঘুরছে, সেই জন্য আমার 12 সাথে 360 এ হচ্ছে আমার 1 মিনিটের, 1 মিনিটে আমরা সেকেন্ডে কনভার্ট করেছি, কনভার্ট করার পরে আমরা 5 সেকেন্ডে বের করে নিয়েছি। ওকে, তারপরে অঙ্কটা দেখেন, এই অঙ্কটা একটু ডিফিকাল্ট ছিল, তা আমরা কত সুন্দরভাবে সমাধান করতে পারি। বলতেছি একটি বর্গক্ষেত্রের এক বাহু, একটি বর্গ, আমরা একটা বর্গক্ষেত্র আঁকলাম, একটি বর্গক্ষেত্রের এক বাহু অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান হলে বর্গক্ষেত্রের দুটি বর্গক্ষেত্রের কর্ণের অনুপাত কত? বর্গক্ষেত্র দ্বয়ের মানে দুটি বর্গক্ষেত্রের কর্ণের অনুপাত কত? আরেকটা বর্গক্ষেত্র এরকম দুটো বর্গক্ষেত্র। ওকে, একটা বর্গক্ষেত্র একটা বাহু ইজিক্যাল টু আর একটা বর্গক্ষেত্রের পরিসীমা, তা 4টা বাহুর সমান। যদি এইটা আমার ধরলাম এটা বাহু এ, আর এটাও ধরলাম এ, আর তাহলে আমার ইকুয়েশনে দাঁড়াবে এ ইজিক্যাল টু এর পরিসীমার সমান, ইজিক্যাল টু সমান আমার 4a, পরিসীমার সূত্র হচ্ছে 4 ইন্টু বাহুগুণ। তাহলে এটা এখন দেখেন তো এখানে 6 সেন্সে আসে না, এইটা যদি আমার কত হলে কি হয়, এটা যদি আমার 20 হয়, এটা যদি আমার এর মান যদি 20 হয়, তাহলে এইখানে 4 এর সাথে কত হয় 5। ওকে, তাহলে 20 হলে এর মান হয়ে যাচ্ছে আমার কত, এরকম না, পরীক্ষার হলে একটা 6 সেন্সে আমরা ধরে নিব এটা, ঠিক না? তাহলে এর মান কত 5। ওকে, বলতেছে কর্ণ, তাহলে এখানে এর মানটা পাইলাম আমরা 5, আর এখানে এর মানটা পাইলাম আমরা 20, ধরে পেয়ে গেলাম আমরা একটা অনুসন্ধানে। ওকে, তার মানে এখন বলতেছে কর্ণের অনুপাত কত, তাহলে এটার কর্ণ হচ্ছে √2a, আর এটারও কর্ণের সূত্র হচ্ছে √2a। তাহলে এর মান, এখানে এর মানটা প্রথমটার এর মান পেয়েছিলাম 20, তাহলে 20√2, আর এখানে পেলাম কি 5√2, রাইট? √2 দুই পাশ থেকে আমার কাটা গেল, তাহলে থেকে আমার কত 20 ইজিক্যাল টু, যেহেতু অনুপাত বলছে তাহলে রেশিও নিলাম 5, তাহলে এখানে যদি 4:1, তাহলে আমার কর্ণের অনুপাত 4:1 ইজি। তো এভাবে আমরা জবের যে পরীক্ষাগুলো প্রতিনিয়ত হবে সেগুলোর জন্যে, এবং খুব পরীক্ষার হলে খুব দ্রুত আমরা সমাধান করতে পারি ম্যাথের এবং সব সাবজেক্টেই আমরা চেষ্টা করব সেই সাবজেক্টগুলো পরীক্ষার হলে খুব দ্রুতভাবে চিন্তা করে আমরা সমাধান করতে পারি, সেই ধরনের টিপস আমরা এই চ্যানেলগুলোতে দিব। তো যাদের প্রয়োজন চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ।